সম্মেলন করছে সাধারণ শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ জানবো। আমরা চলে যাচ্ছি আরিফ হোসেনের কাছে, সেখানে রয়েছেন তিনি। আরিফ, জানাবেন সংবাদ সম্মেলন থেকে কি কথা বলছেন শিক্ষার্থীরা, তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবেন। আমরা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে আছি। এখানে পাবলিক লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এখানে সংবাদ সম্মেলন হচ্ছে। যেই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের রাজনীতি, অর্থাৎ ছাত্রলীগ, ছাত্রদল থেকে শুরু করে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবলমাত্র রাজনীতি করতে পারবেন ডাকসুর মাধ্যমে, অর্থাৎ 2019 সালে শেষবারের মতো ডাকসু নির্বাচন হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই পিছনে তারা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব রাজনীতি হবে, কোনো ধরনের লেজুর ভিত্তির রাজনীতি হবে না। অর্থাৎ কোনো দলের ম্যান্ডেট নিয়ে যাতে কেউ কখনো কোনোভাবে তাদের গোত্রীয় শিক্ষার্থীদের নির্যাতন, হামলা, হলে বিভিন্ন ধরনের অবিচার থেকে শুরু করে কোনো কিছু না করতে পারে, সে বিষয়ে তারা স্পষ্ট বলছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দফা ছিল তার মধ্যে 7 নম্বর একটি দফা ছিল যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাস থেকে যে রাজনীতির বিষয়টি সেটি নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ যেমন শিক্ষার্থীদের রাজনীতি তেমনি শিক্ষকদের রাজনীতি এবং কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেবলমাত্র তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে, অর্থাৎ সমিতি রয়েছে, সেই সমিতির মাধ্যমে তারা রাজনীতি করতে পারবেন। রাজনীতি বলতে তাদের যে দাবি দাওয়া রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারবেন, এমনটা বলছেন। যে কোনো দলের মতের যাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয়। এখানে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা একটি বিষয় স্পষ্ট করে বলছেন যে ভবিষ্যতে যেই রাজনীতি হবে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মূল এজেন্ডা ছিল যে সব ধরনের শিক্ষার্থীদের মধ্যে থেকে অথবা বাংলাদেশের সব ধরনের বৈষম্য দূর করা, এমন কথাই কিন্তু তারা বলছেন। যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তাদের কাছে তাদের দাবি, তারা যেন বিশ্ববিদ্যালয়কে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করেন, যাতে কোনো ধরনের দলমত এসে আগের মতো করে তাদেরকে শাসন অথবা বিচার না করতে পারেন, এমনটা তারা বলছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আগামী 30 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু শিক্ষার্থীদের হাতে তাদের অধিকার এবং সবকিছু তুলে দিতে হবে, এমনটা তারা বলছেন। এবং যে কোনো মূল্যের বিনিময়ে এটা তারা করবেন। তারা আস্তে আস্তে করে সামনের দিকে যে সিন্ডিকেট মিটিং রয়েছে, অর্থাৎ আগামী রবিবারে সিন্ডিকেট মিটিং রয়েছে, সেই সিন্ডিকেট মিটিংয়েই তারা পরিপূর্ণভাবে একটি সঠিক দিক নির্দেশনা চান যে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে এবং ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং একই সাথে ডাকসু নির্বাচন দেবার দাবিতে সংবাদ সম্মেলন করছে শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে চাকরিতে বয়সের সীমা